জঙ্গি হামলা বা অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার, তবে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আলোচনায় রাজি নয় কেন্দ্রীয় সরকার। তবে সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছে বিরোধী সাংসদরা। প্রায় সবকটি বিজেপি বিরোধী দলের তরফ থেকে এসআইআর বিরোধিতা করা হচ্ছে, আর সেই সঙ্গে সংসদে আলোচনার দাবিও তোলা হচ্ছে। চলতি বাদল অধিবেশনে প্রথম দিন থেকেই নিয়ম করে সংসদে দু কক্ষে শোরগোল করছেন বিরোধীরা। আর এই এসআইআর নিয়ে পাটনায় তুল কালাম চলছে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পাটনার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পথে নেমে বিক্ষোভ জানানো হচ্ছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী সাংসদরা, যা আলোচনা করতে নারাজ সরকার পক্ষ। এই মুহূর্তে পাটনার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে এসআইআর নিয়ে এই মুহূর্তে তুল কালাম কাণ্ড চলছে। পাটনার ছবি দেখতে পাচ্ছেন। দফায় দফায় আজকেও কিন্তু সংসদের বাদল অধিবেশন মুলতবি করতে হয়েছে। দফায় দফায় বিরোধীদের হই হট্টগোলে জেরে মুলতবি করতে হয় অধিবেশন। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাটনার ছবি, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসআইআর নিয়ে আলোচনা চাইছে বিরোধী সাংসদরা। গোটা সংসদ চত্বরে ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। তবে এই মুহূর্তে বিহারের ছবি দেখতে পাচ্ছেন, এসআইআর নিয়ে তুমুল বিক্ষোভ। পাটনার ছবি দেখতে পাচ্ছেন, তুল কালাম কাণ্ড, সেখানে পথে নেমে বিরোধিতা করা হচ্ছে এসআইআর এর, আর সেখানেই পুলিশ। কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভে এই মুহূর্তে তুল কালাম কাণ্ড। ইস্যু একটাই, এসআইআর। আর এই এসআইআর এর বিরোধিতায় কিন্তু সরব বিরোধীরা। পাটনার ছবি দেখতে পাচ্ছেন, ছাত্র সংগঠন, কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভ। আর এই বিক্ষোভ সামাল দিতে পাটনার রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফ থেকে একের পর এক ধরপাকড় হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। পরিস্থিতি সামাল দিতে জল কামান মোতায়েন করা হয়েছে। এসআইআর নিয়ে পাটনায় তুমুল বিক্ষোভ চলছে। কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভে একেবারে তুল কালাম কাণ্ড। शासन जब जब नीतीश डरता है तब तब लाठीचार्ज करता है। जब जब नीतीश डरता है तब तब लाठीचार्ज करता है। नीतीश के गुलाम है पुलिस प्रशासन, नीतीश सरकार के गुलाम है, एनडीए सरकार के गुलाम है पुलिस प्रशासन। नीतीश कुमार हाय हाय, नीतीश कुमार हाय हाय। नीतीश कुमार हमारे युवाओं को रोजगार देने में विफल है, और हम लोग सब अपने रोजगार मांगते हैं। नीतीश कुमार কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভে একেবারে তুল কালাম কাণ্ড। পাটনার ছবি দেখতে পাচ্ছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি রাজীব। আমরা একদিকে সংসদ চত্বরে ছবি দেখাচ্ছিলাম, যেখানে এসআইআর এর বিরোধিতায় বিরোধী সাংসদরা সরব, আর অন্যদিকে পাটনায় রাস্তায় তুমুল বিক্ষোভ। একদমই দেখো, সংসদ ভবন থেকে রাস্তা সব জায়গাতে কিন্তু এই এসআইআর বা ভোটার তালিকা পুনর্বিবেচনা পুনর্মূল্যায়নের যে প্রতিবাদ, তা কিন্তু একেবারে আছড়ে পড়ছে। সংসদ অধিবেশনের লোকসভা এবং রাজ্যসভায় আমরা দেখলাম মুলতবি হয়ে গেল, এবং সেই একই ছবি দেখা যাচ্ছে রাস্তাতেও নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ এবং বহু জায়গায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের ছাত্র সংগঠন, তারা পাটনা শহরে, বিহারের রাজধানী পাটনা, সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং সেই বিক্ষোভকে ঘিরে একেবারে ধুমধুমার কাণ্ড, তুলকালাম কাণ্ড হচ্ছে। তারা নীতিশ সরকারের ইস্তফা চাইছেন এবং নীতিশ সরকারকেই তারা দায়ী করছেন। এর কারণে একসঙ্গে প্রায় 52 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার হারাচ্ছে, এই অভিযোগ যখন উঠছে, এবং তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে, অর্থাৎ তারা আসন্ন যে বিধানসভা নির্বাচন চলতি বছরের শেষে বিহারে হওয়ার কথা রয়েছে, তাতে অংশগ্রহণ করতে পারবেন না। একটি রাজ্যে একসঙ্গে 52 লক্ষ ভোটার ভোটে অধিকার তারা প্রয়োগ করতে পারবেন না, যারা কিনা 2024-এও ভোট দিয়েছিলেন। এই ঘটনায় রাজনৈতিক একটা কিন্তু হাওয়া গরম হয়েছে, এবং রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে। আমরা দেখেছি সংসদ ভবন চত্বরে তারা বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, তারা বিজেপি বিরোধী দলগুলি। একই ছবি সংসদের ভেতরে দুই কক্ষে, লোকসভা এবং রাজ্যসভাতেও দেখেছি। আর এবার সেই ছবি দেখা যাচ্ছে বিহারের রাজধানী পাটনায়, এবং অন্যান্য রাজনৈতিক দল আজকে
কংগ্রেস করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি, বাম দল এবং অন্যান্য রাজনৈতিক দল যেমন বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ দল আরজেডি, তারাও কিন্তু কর্মসূচি রাখছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিন বিহারে কিন্তু এর প্রতিবাদ লাগাতার চলবে। বিহার বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর নিয়ে শুধুমাত্র বিহার নয়, গোটা দেশই উত্তাল হতে পারে। একেবারেই দেখো, যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তারা বিহারের এই ঘটনার নিন্দা করছেন এবং তারাও কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন। যদি তুমি দিল্লির ছবিতে দেখো, সংসদের ছবিতে দেখো, সংসদ চত্বরে সকলেই সব প্রায় বিজেপি বিরোধী সব দলগুলি কিন্তু তারা সরব হয়েছে এবং তারা আসরে নেমেছেন, প্রতিবাদ করছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে সংসদ আর অন্যদিকে দেখতে পাচ্ছেন পাটনার রাস্তা, দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে একেবারে ধস্তাধস্তি, কারণ কংগ্রেসের ছাত্র সংগঠনে বিক্ষোভ চলছে এই মুহূর্তে পাটনার রাস্তা, যেখানে একেবারে তুলকালাম কাণ্ড। পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে, প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। অন্যদিকে সংসদ চত্বর, সেখানকার ছবি আপনারা দেখেছেন। বিরোধীরা এই এসআইআর নিয়ে আলোচনা চায়, আর তখন সরকার পক্ষ এই এসআইআর নিয়ে আলোচনায় নারাজ। আর এদিকে দেখতে পাচ্ছেন বিহার বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর নিয়ে কিন্তু পাটনা তুলকালাম রাস্তায় পথে নেমে বিক্ষোভ প্রদর্শন চলছে। পরিস্থিতি সামলাতে পুলিশ, বেশ খানিকটা পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, কারণ তুমুল ধস্তাধস্তি এবং সেখান থেকেই বিক্ষোভকারীদের একের পর এক আটক করা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, জল কামান প্রস্তুত রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে তুলকালাম কাণ্ড পাটনা রাস্তা, কারণ এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে। আর এই এসআইআর নিয়ে সংসদে আলোচনা চাইছেন যখন বিরোধীরা, সরকার এই বিষয়ে আলোচনা করতে একেবারে নারাজ। আর এই বিষয় নিয়ে এই মুহূর্তে গোটা দেশ তারা প্রতিবাদে সরব হচ্ছে। এই মুহূর্তে পাটনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সংসদেও এই এসআইআর এর আজ এই মুহূর্তে চরমে। কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভে একেবারে তুলকালাম কাণ্ড, পাটনার রাস্তায় তুলকালাম কাণ্ড। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা হচ্ছে, ভাঙার চেষ্টা করা হচ্ছে। পুলিশ মোতায়েন রয়েছে, প্রচুর সংখ্যক জল কামান মোতায়েন করে রাখা হয়েছে। তৃণমূল সাংসদরা এই বিষয়ে কি বলছেন শোনাবো। বিজেপি 2024 এটা মনে রাখা উচিত ছিল। এই একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদী বাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আগে পদত্যাগ করুন, তারপরে আমাদেরকে এইসব কথা শেখাতে। 2024-এ এই ভোটার তালিকা ওরাই তৈরি করেছিল, তখন এই চিন্তা কোথায় ছিল, স্বচ্ছতার চিন্তা? এই যে ভোটার আইডি কার্ড কার জন্য চালু হয়েছিল? চালু হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাহলে 1994-95 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুমি যে ভোটার আইডি কার্ডের উপর বিশ্বাস করে চলছো, সেই ভোটার আইডি কার্ড আজকে কি করে বলছো আমি নেবো না? How can you say this? ইলেকশন কমিশনই তো ভোটার আইডি কার্ড দিয়েছে, অন্য কেউ তো ভোটার আইডি কার্ড দেয়নি। আর এই ভোটার আইডি কার্ড আনার জন্য যার সবচেয়ে বড় রোল, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তুমি যে বলছো ইলেকশন, কখনো কি বলেছে ইলেকশন হয়েছে আনফেয়ারলি? প্রত্যেকবার ইউ হ্যাভ ক্লেম দ্যাট ইলেকশন ওয়াজ ফেয়ার। তো আজকে এতদিন ধরে ইলেকশন ফেয়ার হয়েছে বলে এসে আজ তুমি কি করে বলছো ভোটার আইডি কার্ড বাতিল করে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।